হওয়ার পরে আপনারা এইখান থেকে ধরেন 90% শিওর একটা ডাউনের দিকে এন্ট্রি নিতে পারেন। এইখানে কিন্তু আপনাদের শিখার অনেক কিছু আছে যে আমরা মূলত স্ট্র্যাটেজিটা বানাই কিভাবে। আপনারা কি ভাই স্ট্র্যাটেজিটা বুঝতে পারছেন? আপনার গিয়ে অনেক মানুষ আমাকে মেসেজ দিছে যে এটা মার্কেটে ভালো কাজ করতেছে, যেহেতু নাকি এত মানুষ দেখছে, সো এটা ভালোভাবেই পরীক্ষা করা হয়েছে। আর মানুষ তো থাকে ভুল খোঁজার জন্য। এটা হইতেছে একটা ডাউন ট্রেন্ড মার্কেট হতে পারে বা হইতেছে একটা রেঞ্জিং মার্কেট হতে পারে। ডাউন ট্রেন্ড মার্কেট হইলে বেশি ভালো হয়। যখন একটা ডাউন ট্রেন্ড মার্কেট হবে, হওয়ার পরে ধরেন এইখান থেকে সেলার্সরা কি সেল করতে করতে মার্কেটটাকে ডাউনের দিকে নিয়ে যাইতেছে, বুঝছেন? এখানে কিন্তু সেলার্স মানে বেশি পরিমাণে সেলার্স বলেই তো এখানে একটা ডাউন ট্রেন্ড তৈরি হয়েছে। সো ডাউন ট্রেন্ড মার্কেটে যখন হিউজ পরিমাণে একটা সেলার্সে প্রেশার দেবে, ধরেন এরকমভাবে যাইতেছে মার্কেট, এরকমভাবে আবার একটু না বায়ার্স প্রেশার দিতেছে, আবার সেলার্স, আবার সেলার্স, আবার সেলার্স, আবার একটু বায়ার্স, আবার সেলার্স, এরকমভাবে যাইতেছে। কিন্তু হঠাৎ করে কি হবে, সেলার্স তার সর্বোচ্চ প্রেশারটা দিয়ে ফেলাবে। দিয়া ফেলানোর পরে সেলার যেহেতু তার সর্বোচ্চ প্রেশারটা দিয়ে ফেলাইছে, এইখানে যেহেতু মানুষ সর্বোচ্চ পরিমাণে সেল করছে, সেলার্স কি কমে গেছে না? সেল করতে করতে তো আস্তে আস্তে তো কমবে। সো কমে যাওয়ার পরে বায়ার্স এইখান থেকে ধরেন হিউজ পরিমাণে একটা প্রেশার দিছে, এই ক্যান্ডেলের 70%-এর মতো কি কভার করে ফেলাইছে একটা ক্যান্ডেল দিয়া। সো ওই ক্ষেত্রে আমরা এখনও বুঝতেছি যে এইটুকুর মধ্যে যেইটুকু সেলার্স আসছিল, এই যে দেখেন এইটুকুর মধ্যে যেটুকু সেলার্স, এইটুকুর মধ্যে তো বায়ার্স তো তার থেকে কম। এখানে যদি 100 জন সেলার্স হয়, এখানে 70 জন বায়ার্স। এটা নর্মালভাবে আমরা ক্যান্ডেলটা দেখলেই বুঝতে পারবো। সো পরবর্তীতে দেখেন আরও 30%, আরও ধরেন 10% বা 20% বায়ার্স আসলো এখানে, আরও 10%, মানে এই তিনটা ক্যান্ডেল, এইটা যদি হয় একটা 10 মিনিটের ক্যান্ডেল, আর এইখানে তিনটা ক্যান্ডেল মোট হইতেছে 30 মিনিট, আর এটা হইতেছে 10 মিনিট। এখানে 10 মিনিটে যেই পরিমাণে সেলার্স আসছিল, আপনার গিয়ে 30 মিনিটেও এই পরিমাণে বায়ার্স আসতে পারে নাই বা আসছে, মানে 30 মিনিটে এর থেকে একটু কোনা বেশিও হতে পারে, বা হইতেছে এইটার নিচে থাকলে ভালো হয়। আমাদের আরেকটা স্ট্র্যাটেজি আছে এরকম, ধরেন এই যে এই সেলার্স ক্যান্ডেলের নিচে থাকে যদি এই 30 মিনিটের বায়ার্স, তাহলে আমরা বুঝে নিব যে এইখানে সেলার্স এখনও খুবই স্ট্রং। এখনও যদি সেলার্স যদি না স্ট্রং হইতো, তাহলে তো এইখান থেকে সরাসরি তো বাই কইরা মার্কেটটা আপের দিকে নিয়ে যেত। আর দ্বিতীয় যে শর্ত তা হইতেছে এইটা কোনো সাপোর্ট লেভেল থাকা যাবে না। ধরেন এইখানে সাপোর্ট লেভেল থাকলেও বায়ার্সে কনফিউজ যে এখান থেকে বাই করবে নাকি করবে না, সেলার্স কনফিউজ যে সেল করবে নাকি করবে না, যেহেতু নাকি এখানে সাপোর্ট লেভেলে চলে আসছে। সো এই ক্ষেত্রে হতে পারে যে বায়ার্স একটু কম আসার পরে ওইখান থেকে বায়ার্সে প্রেশার দিয়ে দিছে। সো ওই ক্ষেত্রে ধরেন অলরেডি আমরা কিন্তু বুঝা ফেলাইছি, বুঝছেন? অলরেডি আমরা বুঝা ফেলাইছি এইটা যেহেতু নাকি এই ক্যান্ডেলটাকে ক্রস করতে পারে নাই। হ্যাঁ, এই তিনটা ক্যান্ডেল দিয়ে এইটা একটু না ড্রয়িং করাটা একটু উপরে হয়ে গেছে, এটা যদি নিচে নামায় দিই তাহলে আরও ভালোভাবে আপনারা বুঝতে পারবেন। এইখান থেকে আপনার গিয়ে তিনটা ক্যান্ডেল দিয়ে এটাকে ক্রস করতে পারে নাই, এই সেলার্স ক্যান্ডেলটাকে ক্রস করতে পারে নাই। সো ওই ক্ষেত্রে আমরা অলরেডি বুঝা গেছি যে এইখানে বায়ার্স অ্যাক্টিভ হয়েছে, বাট বায়ার্স কি উইক, বায়ার্স দুর্বল। এইখানে একে তো হইতেছে ডাউন ট্রেন্ড মার্কেট, দ্বিতীয়ত এটা কোনো সাপোর্ট লেভেল না, বুঝলেন? যে এখানে কিন্তু সাপোর্ট লেভেল থাকলে হবে না, এই স্ট্র্যাটেজি এটা মেক করে নাই, এরকম স্ট্রাকচার ক্রিয়েট করলেও ট্রেড নেওয়া যাবে না। সো ওই ক্ষেত্রে দেখেন, সো আমরা কি ভাই কনফার্মেশন কি পাই গেছি না অলরেডি এইখান থেকে যে মার্কেট ডাউনে আসবে, যেহেতু নাকি তিনটা ক্যান্ডেল দিয়ে একটা ক্যান্ডেলকে ব্রেক করতে পারে না, দ্বিতীয়ত ডাউন ট্রেন্ড মার্কেট আপনার গিয়ে, তৃতীয়ত এটা কোনো সাপোর্ট লেভেল না। সো এইখান থেকে এখন তো আপের দিকে তো ট্রেড নেওয়াটা আমাদের উচিত না। একে তো আমরা কনফার্মেশন পাই গেছি, দ্বিতীয়ত দেখেন এখন আমরা কনফার্মেশন পাওয়ার পরেই এইখান থেকে আমরা এন্ট্রিটা নিয়ে নিব না। আমরা যারা নাকি একটু সেফ, অনেকেই এইখান থেকে কনফার্মেশন পাওয়ার সাথে সাথে ডাউনের দিকে এন্ট্রিটা নিয়ে নেয়। ওদের জন্য একটা শেষে একটা মানে কি একটা কথা বলবো, তাহলে ওরা বুঝতে পারবে কেন নেওয়া যাবে না। সো দেখেন এইখানে একটা রেড ক্যান্ডেল আসার পরে বুঝছেন, একে তো আমরা তিনটা কনফার্মেশন পাই গেছি। হ্যাঁ, আর যদি এইখানে যদি একটা হ্যামার টাইপ ক্যান্ডেল আসে, যেই ক্যান্ডেলের উপরে শেডো বড়, হ্যাঁ, তাহলে তো একেবারে আমরা চারটা কনফার্মেশন পাই গেছি যে এইখান থেকে মার্কেটটা ডাউনের দিকে যাবে। সো ওই ক্ষেত্রে 5 নাম্বার কনফার্মেশন হইতেছে এই যে দেখেন আমাদের একটা রেড ক্যান্ডেল এইখানে আসবে, মানে কি সেলার্স এগেইন অ্যাক্টিভ হয়েছে। এইখানে
হওয়ার পরে আপনারা এইখান থেকে ধরেন 90% শিওর একটা ডাউনের দিকে এন্ট্রি নিতে পারেন এবং এই এন্ট্রিটা দেখবেন হিউজ পরিমাণে প্রফিট হয়। এবং দেখেন এইখানে কি দুইটা এন্ট্রি যে কিভাবে হবে এই স্ট্র্যাটেজি দিয়ে বুঝেন। আমি যখন এই স্ট্র্যাটেজিটা প্রথমে বাইর করছি এরকমভাবে এইখান থেকে যখন নাকি দেখি যে এইখানে এই ক্যান্ডেল 3টা ক্যান্ডেল দিয়ে ক্লোজ করতে পারে নাই, হ্যাঁ, তারপরেও আপনার গিয়ে একটু কোনো একুরেসি কম আসতেছে, এইখান থেকে সরাসরি ডাউনে নিলে অনেক সময় হয় কি আপের দিকে চলে যাইতেছে, বুঝতে পারছেন? সো ওই ক্ষেত্রে আমি মনে করলাম যে তাহলে একটা ক্যান্ডেল ওয়েট করি। পরে যখন নাকি 10-12 বার দেখলাম যে একটা ক্যান্ডেল ওয়েট করার পরে ম্যাক্সিমাম সময় ডাউনের দিকে আসতেছে, আসার পরে আমি এন্ট্রি নিতেছি, উইন হইতেছে, এন্ট্রি নিতেছি, উইন হইতেছে। আমি কিন্তু এগুলা করতেছি ডেমোতে, বুঝছেন কিন্তু বিষয়টা। ডেমোতে যখন আমি প্র্যাকটিস করতেছি তারপরে আমি রিয়েল মার্কেটে গেলাম। হ্যাঁ, ডেমোতে কিন্তু আমরা তেমন খেয়াল করি না এন্ট্রিটা নেওয়ার পরে। যখন রিয়েল মার্কেটে আমি এই এন্ট্রিগুলো নিতেছি, নেওয়ার পরে উইন হইতেছে, তারপরে আমি আবার দেখতেছি মার্কেটটা কিছুক্ষণ, উইন হইলে কিন্তু একটু ভালো লাগা কাজ করে। সো ভালো লাগলে মার্কেটে ধরেন আরও মনোযোগটা বাইরে যায় যখন একটা ট্রেড উইন হয়। সো ধরেন আমি দেখতেছি ম্যাক্সিমাম সময় এই ট্রেডটা উইন হওয়ার পরে এগেন একটা রেড ক্যান্ডেল আসতেছে, মানে ম্যাক্সিমাম সময় ধরেন 9 বার যদি এই ট্রেডটা 10 বার যদি এই ট্রেডটা যদি একটা রেড ক্যান্ডেল দেওয়া যদি উইন হয়, তাহলে আপনার গিয়ে 9 বারই আসতেছে হইতেছে আরেকটা রেড ক্যান্ডেল। তো এই ক্ষেত্রে আমি তো এটা তো দেখি, পরে আমি ভাবতেছি এখানে তো আরেকটা এন্ট্রি নেওয়া যায় সাথে সাথে। সো এই ক্ষেত্রে এগিন আমি এটা ডেমো, এই ট্রেডটা নেই রিয়েল ব্যালেন্সে, এইটা নেই ডেমো দিয়া। আবার আমি কি নোট করতেছি কিন্তু যে এইটা নিতেছি রিয়েল অ্যামাউন্টে, নেওয়ার পরে এটা যদি উইন হয়, মাঝে মধ্যে কিন্তু লসও হয়, এমন না যে একেবারে সবই উইন হয়। আমি অবশ্যই তো মানি ম্যানেজমেন্ট শিট অনুযায়ী নিই। তো এই ক্ষেত্রে এইটা নিতেছি যখন কি উইন হইতেছে, সো পরবর্তীতে এইটা নিতেছি আমি ডেমো দিয়া এবং খাতার মধ্যে কি নোট করতেছি যে কয়টা উইন হয় কয়টা লস হয়। উইন হইলে কি টিক মার্ক দেই, আমি উইন হইলে নর্মালি আমি টিক মার্ক দেই, আর হইতেছে লস হইলে আমি ক্রস দিয়া দিই। সো ওই ক্ষেত্রে এরকমভাবে প্র্যাকটিস করতে করতে আপনার গিয়ে দেখলাম যে এইটা যদি আপনার গিয়ে মানে 10 বার যদি এইটা উইন হয়, 9 বারই এইটাও উইন হইতেছে, আরেকটা রেড ক্যান্ডেল চলে আসতেছে। পরবর্তীতে আমি এইখানেও ট্রেড করা শুরু করলাম লাইভ ব্যালেন্স দিয়া এবং ভালো পরিমাণে একটা প্রফিট আসলো। কিন্তু আপনার কি এইটা দিয়ে আমি খুব বেশি দিন ট্রেড করি নাই, কেন জানেন? হ্যাঁ, কারণ এটা মার্কেটে পাওয়া যায় একটু কম, মানে অনেক সময় দিতে হয়। যারা নাকি ধরেন যে দিনে আপনার গিয়ে 4টা-5টা ট্রেড করেন না, 6টা-7টা ট্রেড করেন, এর বেশি ট্রেড করেন না, ওরা এইটা ভালোভাবে প্র্যাকটিস করতে পারবেন। এখন দেখেন আজকে সারাদিনে যে জিনিসটা আবিষ্কার করলাম, এই স্ট্র্যাটেজিটা প্র্যাকটিস করতে যায়া মানে একটা মজার একটা বিষয় আমি দেখতেছি, জানেন কি? আমি যতবারই দেখতেছি এই স্ট্র্যাটেজিটার জন্য ওয়েট করতেছি, এইখান থেকে এরকমভাবে একটা ডাউন ট্রেড মার্কেট পাইলাম খুঁজা, হ্যাঁ, খুঁজা পাওয়ার পরে এইখান থেকে এইখানে একটা প্রেশার দিল এরকম, তারপর আবার 70% কভার করলো, তারপরে একটা গ্রিন ক্যান্ডেল আসলো, তারপরে কি হইতেছে আরেকটা গ্রিন ক্যান্ডেল আসে এই ক্যান্ডেলটাকে কি কভার করে ফেলতেছে, এই ক্যান্ডেলটাকে ক্রস করে ফেলতেছে। সো ক্রস করার পরে আমি আর এই স্ট্র্যাটেজি খুব কম পাইতেছি। এখন এই স্ট্র্যাটেজি কম পাওয়ার মানে কি বুঝলেন? এইখান থেকে আমি রেড ক্যান্ডেল খুব কম পাইতেছি। আপনারা একটু না সুস্থ মাথায় দিয়ে একটা আবার একটু বুঝেন যে এইখান থেকে আমি রেড ক্যান্ডেল কম পাইতেছি এবং গ্রিন ক্যান্ডেল বেশি পাইতেছি। এখন বলেন তো এইখানে কি আরেকটা স্ট্র্যাটেজি হয়ে গেল না? যে এইখান থেকে আমরা যে হতো নাকি আপনার কি আমার সারাদিন বৈশা থাকলে, হ্যাঁ, যদি আপনার কি যদি ধরেন 20 বার যদি এরকম হয়, 20 বার যদি এই যে এরকম হয়, এরকমভাবে জাস্ট দিয়ে একটা স্ট্র্যাটেজি যদি মেক করে 20 বার, আপনার গিয়ে 17 বারই এটাকে ব্রেক করে ফেলায়, যার কারণে আমার স্ট্র্যাটেজিটা 100% হয় না। আর যখনই নাকি ব্রেক করতেছে আমি দেখতেছি ব্রেক করার সাথে সাথে পরে আর এখানে একটা রেড ক্যান্ডেল আসতেছে না, পরে এইখান থেকে কি হইতেছে গ্রিন ক্যান্ডেল চলে আসতেছে, বুঝতে পারছেন? এখন আপনারা একটু না বিষয়টা আমি মনে করতেছি বিষয়টা আপনারা বুঝতে পারছেন যে এইখানে কি হইতেছে বিষয়টা। এইখান থেকে পরে রেড ক্যান্ডেল আসতেছে না, এইখান থেকে গ্রিন ক্যান্ডেল চলে আসতেছে। এটা আমি ওই রকমভাবে এখনো মানে ডেমোতে করতেছি, এখনো রিয়েলেও করি নাই বা হইতেছে ওই রকমভাবে নোটও করি নাই। আমি এটা ধরেন আরও 4 থেকে 5 দিন এটা আমি নোট করব যে কয়টা ট্রেড নিলে কয়টা উইন হয় কয়টা লস হয়, তারপরে এগিন এইটা দিয়া ধরেন আমরা একটা আমাদের 24 নাম্বার স্ট্র্যাটেজি বানাতে পারি। হ্যাঁ, একটা স্ট্র্যাটেজির ভিতরে যদি 3টা জিনিস ঢুকায় দিই তাহলে তো এটা তো হইল না, তাহলে অনেকে এটা কনফিউজ হয়ে যাবে। তো এই ক্ষেত্রে এইটাকে আমি বানাবো কি 24 নাম্বার স্ট্র্যাটেজিতে এটা দিয়ে দিব যে
ধরেন বুঝছেন যে এইখানে কিন্তু আপনাদের শিখার অনেক কিছু আছে যে আমরা মূলত স্ট্র্যাটেজিটা বানাই কিভাবে। একটা স্ট্র্যাটেজি আমি আজাহার আপনারা বইলা দিলাম যে এরকমভাবে একটা ডাউন ট্রেন্ড মার্কেট চলবে, হ্যাঁ, চলার পরে এইখানে একটা গ্রিন ক্যান্ডেল আসবে, এটা 70%, তারপরে এইখানে যাবে, এইখানে এরকম করবে, পরবর্তীতে একটা ডাউনের দিকে ট্রেড নেবেন। এখন আপনি মার্কেটে ঢুকলেন, ঢুকার পরে এরকম করতেছেন, এরকম হইবে, এরকম হইবে, তারপরে আমি একটা ডাউনের একটা ট্রেড নিব, কিন্তু আপনি দেখতেছেন কি ম্যাক্সিমাম সময় যাইতেছে আপের দিকে। পরে আপনি একটা নোট নিয়ে বসবেন যে দেখবেন যে এইখান থেকে কয়টা আপের দিকে যাইতেছে আর কয়টা ডাউনের দিকে যাইতেছে, এবং একটা ট্রেড না, মিনিমাম আপনার 50 থেকে 60টা ট্রেড নিতে হবে। যখন নাকি দেখবেন যে আপনার 80% টাইম যাইতেছে আপের দিকে, তাহলে সুন্দর মতো আপনি পরবর্তীতে আপনার স্ট্র্যাটেজি এটা এখানে একটা স্ট্র্যাটেজি হয়ে যাবে, এটা আপের দিকে। আমি বলছি যে এটা আপনার ভুল প্রমাণ করে লাগলেন আপনি। সো নর্মালভাবে একটা স্ট্র্যাটেজি যদি মার্কেটে যদি কাজ না করে, স্ট্র্যাটেজি এটা উল্টায় দিবেন, সিম্পল। এই যে দেখেন এইখানে আমি এই স্ট্র্যাটেজিটা আমি পাইতেছি না, বুঝলেন, কিন্তু এইটা আমি পাইতেছি না মার্কেটে। না পাওয়ার পরে আমি কি করলাম, নর্মাল বিষয়ে আমি একটা জিনিস ভাবলাম, এইখান থেকে ডাউনে যেহেতু যাইতেছে না, হ্যাঁ, আমি ধরেন 10 বার 15 বার পাইলে এরকম একটা স্ট্রাকচার পাইলে পরবর্তীতে ডাউনে যাইতেছে না, তার মানে আপে যাইতেছে। ডাউনে যেহেতু পাইতেছি না আমি, তার মানে আপে যাইতেছে, বেশিরভাগ সময় আপে যাইতেছে, এটা নর্মাল বিষয় না। তো ওই ক্ষেত্রে এইখানে আরেকটা স্ট্র্যাটেজি হয়ে গেল যে আপনার গিয়ে ম্যাক্সিমাম সময় আপের দিকে যা। সো এইখান থেকে আমি অন্য একটা সময় আসলে যখন আমি পাবো এরকম এই স্ট্র্যাটেজি যদি না যদি মেক করে, আর হচ্ছে মেক করলে বুঝছেন এইখানে আমি আপের দিকে একটা ট্রেড নিব, তারপরে যদি এইখানে যদি ডাউনে যদি ধরেন আমার এই ট্রেডটা লস হয়ে গেছে, শিট অনুযায়ী লস হয়েছে, পরবর্তীতে এইখানে যদি একটা রেড ক্যান্ডেল চলে আসে, এগিন এইটা আমি আর নিব না, এইখানে আপের দিকে ট্রেড নিব, এটা আমার লস হয়ে গেছে, বুঝলেন, এটা আপের দিকে গেছেন, এটা ডাউনে চলে আসছে। তো ডাউনে চলে আসলে পরবর্তীতে আবার আমি ডাউনে ট্রেড নিয়ে নিব, এইখানে লস হয়েছে, ওই শিট অনুযায়ী এইখানে আমি ডাউনের দিকে ট্রেড নিয়ে নিব। সো এইখানে আমি সরাসরি এমটিজি না ইউজ কইরা পরবর্তীতে আমার ট্রেডটা উইন হয়ে গেল। আর হইতেছে আমি যদি চাই যে একদিনে একটা স্ট্র্যাটেজি মার্কেটে অ্যাপ্লাই করব, সুন্দর মতো মার্কেটে ঢুকবো, মার্কেটে ওয়েট করব, যখন এরকমভাবে একটা একটা আসবে, পরবর্তীতে আরও কী কী উল্টায় দেবো আমরা মার্কেটে, এটা ধরেন সাপোর্ট লেভেল ছাড়া পরবর্তীতে আমরা সাপোর্ট লেভেলে নিব, কারণ আমরা জানি যে সাপোর্ট লেভেলে বায়ার্সের প্রেশার থাকে বেশি। তো এই ক্ষেত্রে সাপোর্ট লেভেলে আমরা আপের দিকে ট্রেড নিব, অটোমেটিকলি আমাদের ট্রেড উইনিং রেশিও বাইরে যাবে, আরও বাইরে যাবে। সো যেহেতু নাকি এইখান থেকে রেড ক্যান্ডেল খুব কম আসতেছে আমরা জানি, আবার আমরা নিয়ে যাব হইতেছে এটা সাপোর্ট লেভেলে, পরবর্তীতে আমাদের উইন রেশিও কি অটোমেটিকলি বাইরে যাবে। সো আশা করি আপনারা বুঝতে পারছেন যে স্ট্র্যাটেজি কিন্তু এইগুলো তো মানুষই বানায়, স্ট্র্যাটেজি তো আর এটা তো আর আকাশ থেকে পড়ে না। স্ট্র্যাটেজি কি, যেইটা নাকি ম্যাক্সিমাম সময় মার্কেট রিপিট করে, মানে ম্যাক্সিমাম সময় একই জিনিস মার্কেট রিপিট করতেছে, যার উপর ভিত্তি করে আমরা একটা স্ট্র্যাটেজি মেক করতেছি। এটা চাইলে আপনিও বানাতে পারেন, নর্মাল বিষয়। সো ভাই এই স্ট্র্যাটেজিটা কি বুঝতে পারছেন? আচ্ছা যাই হোক, আজকে অনেক কথা বইলা ফেলাইছি, আপনাদের ব্রেনটারে আরও লুট মানে চাপ দিয়ে দিছি বেশি। নর্মালভাবে বুঝেন, আজকে যে স্ট্র্যাটেজি এটা আগে বুঝেন, যখন একটা ডাউন ট্রেন্ড হবে এরকম, পরবর্তীতে 70% কভার করবে, তারপরে যদি আরও 2টা ক্যান্ডেল মানে 3টা ক্যান্ডেল দিয়েও যদি এই ক্যান্ডেলটাকে যদি ক্রস না করতে পারে, পরবর্তীতে যদি একটা রেড ক্যান্ডেল আসে, পরে আপনারা এইখান থেকে ডাউনের দিকে একটা ট্রেড নেবেন, তারপরে যদি এইটা যদি উইন হয়, সাথে সাথে এগিন ডাউনের দিকে আরেকটা ট্রেড নিতে পারবেন, ওইটাও দেখবেন যে আপনার ম্যাক্সিমাম সময় উইনই হবে। বুঝতে পারছেন? সো এখন বলতে পারেন যে ভাই এইটা কি আপনি বলছেন বলে কি মার্কেটে এরকম হবে, আপনার বাবার মার্কেট? সো ভাই এটা অবশ্যই মার্কেট আমার বাবার না, মানে আমি মার্কেটে মনে করি এটা আমার উস্তাদ। তো আমার উস্তাদ ম্যাক্সিমাম সময় দেখাইছে ও এরকম করে, বুঝতে পারছেন, এরকমভাবে একটা ডাউনে আসে, পরবর্তীতে যখন একটা রেড ক্যান্ডেল আসে, পরবর্তীতে এগিন সেলার্সে প্রেশার দেয়, তারপরে এইটা যে যখন নাকি উইন দিয়া দেয় উস্তাদে, পরবর্তীতে দেখতেছি যে উস্তাদে আবার রেড ক্যান্ডেল দিতেছে এইখান থেকে। তো এই ক্ষেত্রে আমারে উস্তাদে এটা বইলা দিছে, আমি আপনাদেরকে বইলা দিলাম, নর্মাল বিষয়। আমি বলছি বইলা মার্কেটে এরকম হবে না, মার্কেটে এরকম করে বইলা আমি আপনাদেরকে বলছি। আপনারা কি ভাই স্ট্র্যাটেজিটা বুঝতে পারছেন?